নমস্কার বন্ধুরা, ইনফো চ্যানেলে আপনাদের সব জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা বিশেষ প্রকল্পের কথা বলবো। কেন্দ্র সরকার খুব সম্প্রতি এই প্রকল্পটি নিয়ে এসেছেন। সেই প্রকল্পটির নাম হচ্ছে বাচ্চাদের জন্য পেনশন প্রকল্প। এখন থেকে বাচ্চারাও কিন্তু পেনশন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন এবং সেটা 18 বছর কম বয়সী বাচ্চারা তারা এই সুযোগ সুবিধা পাবেন। এই প্রকল্পের কি নাম, কি সুবিধা এই প্রকল্পে আছে, কারা আবেদন করতে পারবেন, কবে থেকে আবেদন করা যাবে, কোথায় আবেদন করতে হবে, সমস্ত ডিটেলসটাই আপনাদেরকে আজকে আলোচনা করে দেবো বন্ধুরা। তো দেখুন, বিশেষ এই প্রকল্প যেটা হচ্ছে বাচ্চাদের জন্য পেনশন প্রকল্প, সেই প্রকল্পে কি সুবিধা পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের আজকে ডিটেলস আলোচনা করে দিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, এখানে যেটা বলছে যে নতুন যে প্রকল্প কেন্দ্র সরকারের তরফ থেকে চালু হয়েছে, সেই প্রকল্পটির নাম হচ্ছে এনপিএস বাৎসল্য প্রকল্প। এনপিএস বাৎসল্য প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু বাচ্চাদের পেনশন প্রকল্প চালু করা হয়েছে। কি এই প্রকল্পে বলা হয়েছে দেখুন বন্ধুরা, যেটা ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেখানে যেটা বলছে যে এই প্রকল্প হচ্ছে দুর্গাপুজো দীপাবলির আগেই কেন্দ্র সরকারের একের পর এক উপহার। প্রভিডেন্ট ফান্ডে অগ্রিম টাকা তোলার মাত্রা বাড়ানোর পর পাশাপাশি এবার নতুন এক বিনিয়োগ প্রকল্পের ঘোষণা সরকার। বুধবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এনপিএস বাৎসল্য স্কিমের সূচনা করেন। এই প্রকল্পে অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পেনশন অ্যাকাউন্টে টাকা জমাতে পারবেন। কি এই প্রকল্প, এর সুবিধাগুলো কি বা কি আছে সবটাই আপনাদের সাথে আলোচনা করছি, সেটা জেনে নিন। তো যেটা এখানে বলছে বন্ধুরা, সেটা হচ্ছে যে চলতি বছরেই যে বাজেট হয়েছিল সেখানেই এই কেন্দ্রীয় এনপিএস বাৎসল্য স্কিমের কথা ঘোষণা করা হয়েছিল এবং তার উদ্বোধন গত 18ই সেপ্টেম্বর কেন্দ্র সরকারের তরফ থেকে করা হয়েছে। এবং এই স্কিমে সাধারণ এনপিএস অ্যাকাউন্টের মতোই টাকা রাখা যাবে। অনলাইন বা ব্যাংক কিংবা পোস্ট অফিসে গিয়ে এই স্কিমে নাম নথিভুক্ত করা যাবে। তো এখন এই প্রকল্পটা কি একটু ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে বলি। যে এনপিএস বাৎসল্য স্কিম হচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম বা নাবালকদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই স্কিমে টাকা জমিয়ে রাখতে পারবেন। সন্তানের 18 বছর বয়স হওয়া পর্যন্ত অভিভাবকরা টাকা জমাতে পারবেন। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে এটি সাধারণ এনপিএস অ্যাকাউন্টে পরিবর্তিত হয়ে যাবে। এবং আরও যেটা বলছে যে বন্ধুরা, যে এনপিএস বাৎসল্য স্কিমে ন্যূনতম টাকা রাখা যাবে বছরে 1000 টাকা মিনিমাম রাখতেই হবে। এছাড়া আপার লিমিট যত খুশি আপনি টাকা রাখতে পারেন বছরের হিসাবে। এই নির্দিষ্ট পরিমাণ টাকা এটাকে আপনার রাখতে হবে। এবং এর কি সুবিধা রয়েছে দেখুন, অল্প বয়স থেকেই কিন্তু সন্তানের জন্য একটা সঞ্চয় প্রকল্প আপনারা শুরু করতে পারবেন, যেটা আপনার সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প হওয়ায় আর্থিক সুবিধাও পাওয়া যাবে। এই প্রকল্প কিন্তু আয়কর আইনের 80C ধারায় কিন্তু আয়কর আইনে ছাড় পাওয়া যাবে। এছাড়াও সরকারি প্রকল্প হওয়ায় এর সুরক্ষা এবং বিশ্বাসযোগ্যতাও কিন্তু রয়েছে। কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সেটা এবার আপনাদেরকে বলবো। দেখুন, এনপিএস বাৎসল্য যে স্কিমটা রয়েছে সেখানে কিন্তু এই অ্যাকাউন্ট খোলার জন্য সন্তানের বয়স হতে হবে 18 বছরের কম বয়স্ক, অর্থাৎ 18 বছরের কম যারা শিশু বা কিশোর যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই এই অ্যাকাউন্ট খোলা যাবে। তাদের অভিভাবকরা এই অ্যাকাউন্ট তাদের খুলে দেবেন। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়া এনআরআই এবং অনাবাসী ভারতীয়রাও এনপিএস বাৎসল্য অ্যাকাউন্ট খুলতে পারে। তো বন্ধুরা, এনপিএস বাৎসল্য যে স্কিম, বাচ্চাদের জন্য যে পেনশন স্কিম, সেই সম্বন্ধে আপনাদেরকে বলছিলাম। তো এখানে আরও যে কথাটা বলার সেটা হচ্ছে এই প্রকল্পে কিন্তু প্রথম 3 বছর লকিং পিরিয়ড থাকবে। অর্থাৎ আপনি যবে থেকে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করবেন, এটার জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও ব্যাংক বা পোস্ট অফিসে গিয়েও আপনি এনপিএস বাৎসল্য স্কিমে আপনি এনরোল হতে পারবেন, আপনার শিশুকে এনরোল করতে পারবেন। তো তার জন্য যেটা করতে প্রথম 3 বছর আপনার লকিং পিরিয়ড থাকবে। এরপরে আপ টু 18 বছর পর্যন্ত আপনি 3 বার যে টাকা জমবে সেই টাকার 25% টাকা, অর্থাৎ 25% আপনি 3 বার বাচ্চার চিকিৎসা খাতে, এছাড়াও তার এডুকেশন খাতে, এই ধরনের কিছু ক্ষেত্রে আপনি এই টাকা তুলতে পারবেন। আর এছাড়াও যেটা তোলা যাবে সেটা হচ্ছে যখন বাচ্চা 18 বছর বয়স হয়ে যাবে, যখন তার 18 বছর কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আপনারা এই টাকাটাকে দুটো অপশন রয়েছে। সেক্ষেত্রে এক হচ্ছে এই টাকাটার কিছুটা অংশ আপনারা তুলে নিতে পারবেন এবং বাকি অংশটাকে আপনার যেটা নর্মাল যে অ্যাডাল্টদের যে পেনশন স্কিম আছে, ন্যাশনাল পেনশন স্কিম এনপিএস অ্যাকাউন্ট, সেই এনপিএস টায়ার 1 স্কিমে আপনাদেরকে এটাকে কনভার্ট করে নিতে হবে। এবং সেটাও কিন্তু ঠিক একইভাবে টাকাটা জমতে থাকবে এবং
60 বছরের পরে একটা মানে ভালো অঙ্কের টাকাই সেখানে পেনশন হিসেবে তখন পাওয়া যায়। বন্ধুরা, ঠিক এরকম বেশ কিছু প্রকল্পের সুবিধার কথা বলা হয়েছে এনপিএস বাৎসল্য স্কিমের মাধ্যমে। এটা মূলত শিশুর একটা ভবিষ্যৎকে কথা মাথায় রেখে আপনারা এই প্রকল্পে বিনিয়োগ করতেই পারেন, এবং এটা যেহেতু সরকারি সিকিউরিটি রয়েছে সেই জন্য আপনারা এখানে ঝুঁকির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, মানে নেই বললেই চলে, এবং একটা ভালো সম্পদ এখানে তৈরি হতে পারবে, আর্থিক সম্পদ তৈরি হতে পারবে, যেহেতু অনেকটা সময় ধরে এবং চক্রবৃদ্ধি হারে মানে টাকার পরিমাণটা বাড়বে, সুদের পরিমাণটা বাড়বে। সেই কারণে যখন 18 বছর হবে বা যখন বাচ্চা 60 বছর মানে হয়ে যাবে তখন একটা বড় অঙ্কের টাকাই কিন্তু এখানে জমতে পারবে। তো আপনারা এই পরিষেবাটা নিতে কথা আজকে আপনাদেরকে বলবো যে আমি বেশ কিছুদিন যাবত আমার চ্যানেলে ভিডিও দিতে পারিনি, আরও বেশ কিছুদিন পরে আজকে আমি ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম আমার চ্যানেলে। আর যারা আমাকে, আমি একটু আসলে আমার ব্যক্তিগত কিছু কাজে আমি ব্যস্ত ছিলাম, যে কারণে নিতে পারিনি, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা পাচ্ছি। আর একই সঙ্গে আরেকটা জিনিসও বলবো, আপনারা অনেকেই আমাকে মেল করেছেন, বার্ধক্য ভাতা স্ট্যাটাস জানতে চেয়েছেন আমার মেলে, তো তাদেরকেও আমি রিপ্লাই দিতে পারিনি, আমি ব্যস্ততার মধ্যে ছিলাম বলেই রিপ্লাইটা দিতে পারিনি, সেজন্য ক্ষমা প্রার্থী। আপনি খুব শীঘ্রই মধ্যেই আপনাদের প্রত্যেককে মেলেই আমি রিপ্লাই দিয়ে দেবো, আপনারা একটু ধৈর্য দেবেন, আমি সবাইকেই বার্ধক্য ভাতা স্ট্যাটাস দেখে নিই আমি আপনাদেরকে রিপ্লাই জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দেবেন, সঙ্গে থাকবেন বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।